আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাউ আর ইউ এভরিওয়ান? সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছেন। আমরা গত ক্লাসে পড়েছিলাম ফিউচারে যখন কোনো কিছু বোঝাবো তখন আমরা ভার্বের শুরুতে উইল যুক্ত করব, যেমন আই উইল ইট, আমি খাবো, আই উইল গো, আমি যাব। এইভাবে ফিউচারে যখন কোনো কিছু বোঝাবো তখন ভার্বের শুরুতে উইল, ডাবল ইউ আই ডাবল এল উইল, এই উইলটা যুক্ত করব ভার্বের শুরুতে। এই পড়াটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আগামী অর্থাৎ আজকের ক্লাসে আমরা পড়বো আরো কিছু ভার্ব। গত ক্লাসে আমরা শেষ এই যে পর্যন্ত পড়েছিলাম পেজ নম্বর 7 of 14। পেজ নম্বর 7 of 14 পর্যন্ত আমরা গত ক্লাসের এর আগ পর্যন্ত পড়েছিলাম গত ক্লাসে। আজকে আমরা 7 of 14 থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি কিছু ভার্বস ফর ডেইলি রুটিন। আমরা প্রতিদিন যে কাজগুলো করি, প্রতিদিন আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি, এই কাজের যে ভার্বগুলো দরকার হয় আমাদেরকে বলতে বা কোনো কাজ করতে, তো সেই সমস্ত ভার্বগুলো আজকে আমরা পড়বো ইনশাল্লাহ। যেমন প্রথম ভার্বটা আমরা দেখতে পাচ্ছি ওয়েক আপ। ওয়েক আপ, ওয়েক আপ, জাগ্রত হওয়া। ওয়েক আপ, ওয়েক আপ, একসাথে আমরা এইভাবে বলবো ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, জাগ্রত হওয়া। তাহলে এখন যদি আমি বলি আমি জাগ্রত হব, তো আমরা আগে একটা নিয়ম পড়েছিলাম, ফিউচারে কোনো কিছু বোঝালে উইলটা যুক্ত করে দিব। তাহলে ওয়েক আপ এটা একটা ভার্ব, এই ভার্বের শুরুতে উইল যুক্ত করে দিই। তাহলে আমি জাগ্রত হব, আই উইল, আমি উইল ওয়েক আপ, জাগ্রত হব। আই উইল ওয়েক আপ, আমি জাগ্রত হব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এই যে এখানে যে ভার্ব গুলো আছে, সব ভার্ব দিয়ে আমরা এইভাবে বলতে পারি। আমরা যখন বলবো যে কোনো একটা কাজ করব, যেমন আমি বের হব, তো আমি বের হব, আই উইল এক্সিট। এই যে এক্সিট অর্থ বের হওয়া, এটা একটা ভার্ব। আই উইল এক্সিট, আমি বের হব। সে বের হবে, হি উইল এক্সিট, সে বের হবে। তারা বের হবে, দে উইল এক্সিট, তারা বের হবে। তোমরা বের হবে, ইউ উইল এক্সিট, তোমরা বের হবে। আমরা বের হব, উই উইল এক্সিট, আমরা বের হব। তো এইভাবে আর কি। তাহলে আমরা প্রথম ভার্বটা পড়লাম ওয়েক আপ, জাগ্রত হওয়া। ওয়েক আপ মানে জাগ্রত হওয়া। স্লিপ, স্লিপ, ঘুমানো। স্লিপ অর্থ ঘুমানো, স্লিপ অর্থ ঘুমানো। সেই দোয়া, দোয়া পড়া। সেই দোয়া মানে দোয়া পড়া। সেই দোয়া, দোয়া পড়া। মেক বেড, বিছানা গোছানো। মেক মানে তৈরি করা, বেড মানে বেড তৈরি করা, অর্থাৎ বিছানা গোছানো। ঘুমানোর পরে আমরা যে বিছানা গুছিয়ে রাখি, এই গোছানো। ঘুম থেকে ওঠার পরে, সরি, ঘুমানোর পরে না। মেক বেড, বিছানা গোছানো। মেক বেড, বিছানা গোছানো। খেয়াল করবো আমরা উচ্চারণগুলো। মেক, মেক, মেক বেড, মেকটা আমরা আগেই পড়েছি, মেক মানে তৈরি করা। মেক বেড, বিছানা গোছানো। মেক বেড, বিছানা গোছানো। ইন্টার, 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 প্রবেশ করা। ইন্টার অর্থ প্রবেশ করা। ইন্টার অর্থ প্রবেশ করা। ইন্টার, প্রবেশ করা। ইন্টার, প্রবেশ করা। তাহলে আমি প্রবেশ করব, এটার ইংলিশ কি বলবো? আই উইল ইন্টার, আই উইল ইন্টার, আমি প্রবেশ করব। আমি আমার রুমে প্রবেশ করব। আই উইল ইন্টার টু মাই হোম, আমি আমার বাড়িতে প্রবেশ করব। অথবা রুমে যদি বলি টু মাই রুম, আই উইল ইন্টার টু মাই রুম, আমি আমার রুমে প্রবেশ করব। এক্সিট, এক্সিট, বের হওয়া। এক্সিট, বের হওয়া। আই উইল এক্সিট, আমি বের হব। আই উইল এক্সিট, আমি বের হব।
তাহলে এক্সিট মানে বের হওয়া। খেয়াল করবেন বিভিন্ন শপিং মলে যেখানে বের হওয়ার যে রাস্তাটা থাকে, বের হওয়ার যে গেটটা থাকে, এই গেটে লেখা থাকে এক্সিট। অনেক সময় দেখা যায় শপিং মলগুলোতে, যেগুলো একটু বড় সড়ো শপিং মল, ভালো মানের শপিং মল, সেগুলো সাধারণত এসি থাকে। তো এসির থাকার কারণে যে উইন কি বলে, ডোরটা হয়, দরজাটা হয়, এই দরজাটা সাধারণত গ্লাসের হয়ে থাকে। তো গ্লাসের হলে ওখানে অধিকাংশ শপিং মলে এগুলো লেখা থাকে। খেয়াল করলে আপনারা দেখবেন যে এক্সিট, এক্সিট লেখা থাকে দরজায় বড় করে, এক্সিট। অথবা যেটা প্রবেশের রাস্তা, যেখান দিয়ে শপিং মলে প্রবেশ করতে হয়, ঢুকতে হয়, সেখানে লেখা থাকে ইন্টার। এই ইন্টার, এক্সিট, এই দুইটা শব্দ যখন শপিং মলে যাবেন খেয়াল করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে আপনাদের আরো বেশি মনে থাকবে। তাহলে এক্সিট মানে হলো বের হওয়া, এক্সিট মানে বের হওয়া, ইন্টার মানে প্রবেশ করা, ইন্টার মানে প্রবেশ করা। এরপরে দেখুন, ব্রাশ, ব্রাশ, ব্রাশ করা, ব্রাশ, ব্রাশ করা, ব্রাশ অর্থ ব্রাশ করা। গোরগাল, 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 কুলি করা, গোরগাল, কুলি করা। ব্রাশ অর্থ ব্রাশ করা, গোরগাল অর্থ কুলি করা। ওয়াশ, ধৌত করা, ওয়াশ, ওয়াশ মানে ধৌত করা। আমরা বাংলায় ব্যবহার করি, আমার এই কাপড়টা ওয়াশ করতে হবে, আমার এই কাপড়টা ওয়াশ করতে হবে। ওয়াশ মানে কি? মানে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, ধৌত করতে হবে। ওয়াশ মানে ধৌত করা। ওয়াইপ, ওয়াইপ, মোছা, ওয়াইপ, মোছা। এখানে কিন্তু ওয়াইফ যদি আমরা বলি তাহলে কিন্তু অর্থ ভিন্ন হয়ে যাবে। হুম, ওয়াইপ, ওয়াইপ, এই যে ফি যে আছে, ফি এর উচ্চারণটা করতে হবে। তবে এফ, এফ এর উচ্চারণ ওয়াইফ, এই ওয়াইফ উচ্চারণ কিন্তু করা যাবে না। ওয়াইফ, ওয়াইফ মানে মোছা। আর ওয়াইফ যদি বলি তাহলে কিন্তু আপনার হচ্ছে স্ত্রী অর্থ হয়ে যাবে। আমরা বলি না তার ওয়াইফ, বা আমাদের তোমার ওয়াইফ, আমার ওয়াইফ, এই যেভাবে বলি, তো ওয়াইফ এখানে উচ্চারণটা এফ দিয়ে হবে, পি দিয়ে না হয়ে এফ দিয়ে হবে। বানানটা এরকমই, WIFE, ওয়াইফ। হুম, তো আমাদেরকে উচ্চারণের ক্ষেত্রে খেয়াল করতে হবে। ওয়াইফ একটা, আরেকটা হচ্ছে ওয়াইফ। তো ওয়াইফ মানে মোছা, ওয়াইফ মানে মোছা, ওয়াইফ মানে মোছা। আমি মুছবো, আই উইল ওয়াইপ, আমি মুছবো, আমি আমার হাত মুছবো, আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস, আমি আমার হাত মুছবো, এই যে এইভাবে। তাহলে ওয়াইপ মানে মোছা, ওয়াইপ মানে মোছা। এরপরে দেখুন, টেক অ্যাবলিউশন, টেক অ্যাবলিউশন, টেক অ্যাবলিউশন, টেক অ্যাবলিউশন, অজু করা। টেক অ্যাবলিউশন মানে অজু করা। টেক শাওয়ার, টেক শাওয়ার, গোসল করা। টেক শাওয়ার, তাহলে আমি যদি বলি আমি গোসল করব, আই উইল টেক শাওয়ার, আমি গোসল করব। সে গোসল করবে, হি উইল টেক শাওয়ার। তারা গোসল করবে, দে উইল টেক শাওয়ার। তোমরা গোসল করবে, ইউ উইল টেক শাওয়ার। আমরা গোসল করব, উই উইল টেক শাওয়ার। তো এইভাবে আমাদেরকে বলতে হবে। আচ্ছা, এরপর দেখুন, ওয়ার, ওয়ার পরিধান করা। আমি পরিধান করব, আই উইল ওয়ার, আমি পরিধান করব। আই উইল ওয়ার মাই ড্রেস, আমি আমার পোশাক পরিধান করব। আই উইল ওয়ার মাই শুজ, আমি আমার জুতা পরিধান করব। আই উইল ওয়ার মাই ক্যাপ, আমি আমার টুপি পরিধান করব। এই তো দেখুন, ওয়ার এই শব্দটা, এই ভার্বটা জানলাম। এখন এখান থেকে আমি কত কিছু বলতে পারছি একটা ভার্ব জানার কারণে। তাহলে এখন যত রকমের পরিধান আছে সব বলা যেতে পারে। কাপড় চোপড়, টুপি, জুতা, এরপরে শর্টস, যা পরিধান করেন সবগুলো এই ওয়ার দিয়ে বলা যাবে। তাহলে ওয়ার মানে পরিধান করা, ওয়ার মানে পরিধান করা। টেক অফ, টেক অফ মানে কাপড় খোলা। আই উইল টেক অফ মাই ড্রেস, আমি আমার কাপড় খুলবো। আই উইল টেক অফ মাই শুজ, আমি আমার জুতা খুলবো। আই উইল টেক অফ মাই ওয়াচ, আমি আমার ঘড়ি খুলবো। আই উইল টেক অফ, আই উইল টেক অফ মাই শুজ, জুতা খুলবো। এবং যত ধরনের খোলা আছে, আই উইল টেক অফ মাই ড্রেস, আমি আমার ড্রেস খুলবো, কাপড় খুলবো। যত রকমের খোলা আছে সব টেক অফ দিয়ে বলা যেতে পারে, বলতে হবে আমাদেরকে। আচ্ছা, এরপরে দেখুন, টার্ন অন, চালু করা। টার্ন অন মানে চালু করা, টার্ন অন মানে চালু করা। টার্ন অন, খেয়াল করতে হবে, এটা ট্রন হবে না কিন্তু, টার্ন, উচ্চারণটা টার্ন। টার্ন অন, টার্ন অফ, টার্ন অন, টার্ন অফ, চালু করা আর বন্ধ করা। টার্ন অফ মানে বন্ধ করা, টার্ন অন মানে চালু করা। আমরা বলি না এই সুইচটা অন করে দাও,
লাইটের সুইচটা অন করে দাও। অন করা মানে কি? চালু করা। তাহলে এই পুরো ভার্বটা হলো টার্ন অন। টার্ন অন চালু করা, টার্ন অফ বন্ধ করা। আচ্ছা, এরপরে দেখুন, পারফর্ম সালা নামাজ পড়া। পারফর্ম সালা মানে নামাজ পড়া। উম, তাহলে পারফর্ম সালা মানে নামাজ পড়া। পারফর্ম সালা অর্থ নামাজ পড়া। প্রেই, প্রেই প্রার্থনা করা। প্রেই অর্থ প্রার্থনা করা। প্রেই মানে প্রার্থনা করা। রিসাইট, রিসাইট তেলাওয়াত করা। রিসাইট অর্থ তেলাওয়াত করা। রিসাইট অর্থ তেলাওয়াত করা। রিসাইট, আই উইল রিসাইট দ্য হলি কোরআন। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব। আই রিসাইট দ্য হলি কোরআন, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি। এই যে এইভাবে রিসাইট মানে তেলাওয়াত করা। রিসাইট মানে তেলাওয়াত করা। এরপরে দেখুন, মেমোরাইজ মুখস্থ করা। মেমোরাইজ মুখস্থ করা। মেমোরাইজ মানে মুখস্থ করা। মেমোরাইজ মানে মুখস্থ করা। মেমোরাইজ মুখস্থ করা। মেমোরাইজ অর্থ মুখস্থ করা। আচ্ছা, তাহলে আমরা আজকে ওয়েক আপ জাগ্রত হওয়া থেকে মেমোরাইজ পর্যন্ত পড়লাম। জাগ্রত হওয়া থেকে মেমোরাইজ পর্যন্ত পড়লাম। এই ভার্বগুলো প্রতিটা ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ না, কারণ এই ভার্বগুলো আমরা প্রতিনিয়তই, এই যে আমরা বের হই রুম থেকে, রুমে প্রবেশ করি, সকালে উঠে ব্রাশ করি, কুলি করি, হাত মুছি, অজু করি, এই যে এগুলো কাপড় ধুই, ধৌত করি, এই যে এই সমস্ত যে কথাগুলো, এগুলো প্রতিদিন বলতে হবে। প্রতিদিন আমাদের দরকারি কাজ। এই যে আমরা ঘুম থেকে উঠে কি করি? বিছানা গুছাই, দোয়া পড়ি, এরপরে ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে বের হই, এই যে ইন্টার প্রবেশ করা, এক্সিট বের হওয়া, এই যে এরপরে কুলি করা, ব্রাশ করা, ধৌত করা, কাপড় পরিধান করা। এরপরে কি করি আমরা? কাপড় চোপড় সুন্দর করে কাপড় চোপড় পরিধান করে আমরা যে যে কাজ করি, যে যে অফিস করি, অফিসে যাই বা কাজে যাই। এরপরে কাজ থেকে এসে কি করি? কাপড় খুলি। এরপরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার সময় যদি অন্ধকার থাকে ভিতরে, তাহলে আমরা টার্ন অন চালু করা, লাইট জ্বালাই, বাতি জ্বালাই বা বন্ধ করি। এই যে প্রতিটা কথা, এই প্রতিটা ভার্ব কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত বলতে হয়। এই জন্য এই ভার্বগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। যদি মুখস্থ করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা আটকাবো না। প্রতিনিয়তই অনর্গল আমরা ইংলিশে কথা বলতে পারবো। সামনে প্র্যাকটিস আসবে, আমরা কিভাবে বলবো এই প্র্যাকটিস গুলো সামনে আসবে। তবে এখন আমাদের মূল কাজ হচ্ছে এই ভার্ব গুলো সুন্দর করে মুখস্থ করে ফেলা। তাহলে আজকে আমাদের ভার্ব থাকলো ওয়েক আপ থেকে মেমোরাইজ পর্যন্ত। ওয়েক আপ থেকে মেমোরাইজ পর্যন্ত। আচ্ছা, তো আজকে আমরা কিছু প্র্যাকটিস পড়বো। আমরা আজকে কিছু প্র্যাকটিস পড়বো। আহ وداعا إلى سبيل ربك ربكم.
এই যে আমাদের এটা হচ্ছে প্র্যাকটিস শিট, ভোকাবুলারি প্র্যাকটিস শিট। তো এই শীটটা আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন এবং পড়বেন, প্র্যাকটিস করবেন, একে অপরের সাথে ধরাধরি করবেন। এই যে যেমন দেখুন এখানে বাংলা দেওয়া আছে, তো বাংলা বাংলা শব্দটা লেখা আছে খাওয়া। তো খাওয়ার ইংলিশ কি? ইট। খাওয়ার ইংলিশ ইট। তো এই যে প্রথমে যে শব্দটা, শব্দটার পরে, বাংলার পরে আবার ইংলিশেও দেওয়া আছে। বাংলা দেওয়া আছে আগে, আগে না দেখে বলার চেষ্টা করবেন, এরপরে যখন না পারবেন তখন দেখবেন। আর যদি না দেখে যদি বলতে পারেন তাহলে তো মাশাআল্লাহ হয়েই গেল। তো এই জন্য প্র্যাকটিস শিট গুলো এইভাবে সাজানো, যেন যেন কখনো ভুল হলে সেটা যেন ধরে নিতে পারে নিজে নিজে। অনেক সময় দেখা যায় প্র্যাকটিসের জন্য কাউকে পাওয়া যায় না, সকলে ব্যস্ত থাকেন। তো যখন ব্যস্ত থাকবেন অন্যান্য জন, তখন আপনি নিজের সাথে নিজে প্র্যাকটিস করতে পারবেন এই যে প্র্যাকটিস শিটের মাধ্যমে। চর্চা, ইংলিশ ভাষা বা যে কোনো ভাষার ক্ষেত্রে চর্চাটা হচ্ছে মেইন বিষয়। চর্চাকে যে যত বেশি ফোকাস করে সে ইংলিশে তত বেশি দক্ষ হয়। তো আমরা পড়ি এখান থেকে প্র্যাকটিস, এই শিটটা শেয়ার করবো, আপনারা সকলেই পড়বেন। তাহলে প্রথম শব্দটা আছে খাওয়া। খাওয়া ইংলিশ ইট। খাওয়া ইংলিশ ইট। এই যে দেখুন ইট, ইট দেওয়া আছে, ইট। এরপরে শব্দ পান করা। পান করা ড্রিঙ্ক। পান করা ড্রিঙ্ক, এই যে ড্রিঙ্ক। এরপরে দেখুন পড়া। পড়ার ইংলিশ রিড। লেখা। লেখার ইংলিশ রাইট। আগে বাংলাটা দেখবেন, বাংলা দেখে বলার চেষ্টা করবেন, যদি না বলতে পারেন তখন গিয়ে ইংলিশটা দেখবেন, এর আগে ইংলিশ দেখার প্রয়োজন নেই। আচ্ছা কেনা। কেনার ইংলিশ বাই, এই যে বাই। বিক্রি করা সেল, এই তো সেল। দেওয়া। দেওয়ার ইংলিশ গিভ। দেওয়ার ইংলিশ গিভ। নেওয়া টেক। টেক মানে নেওয়া, এই যে টেক। তৈরি করা। তৈরি করা মেক। ভাঙা। ভাঙা ব্রেক। ব্রেক ভাঙা। ব্রেক মানে ভাঙা। ব্রেক মানে ভাঙা। নির্মাণ করা বিল্ড। নির্মাণ করা বিল্ড। নির্মাণ করা বিল্ড, এই যে বিল্ড। ধ্বংস করা ডিস্ট্রয়। ধ্বংস করা ডিস্ট্রয়, এই যে ডিস্ট্রয়। ধ্বংস করা। শেখা অর্থাৎ শেখা। শেখা অর্থ শেখার ইংলিশ লার্ন। শেখার ইংলিশ লার্ন, এই যে লার্ন। শিক্ষা দেওয়া। শিক্ষা দেওয়া টিচ। টিচ, এই যে টিচ। মারা বিট। বিট, এই যে বিট। মারা। ক্ষমা করা ফরগিভ, এই যে ফরগিভ। যাওয়া গো। আসা খাম। দাঁড়ানো স্ট্যান্ড। বসা সিট। করা ডু। ডু মানে করা, এই যে ডু। থামা স্টপ। স্টপ থামা। জয়লাভ করা উইন। উইন। হারা লুজ। 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 খেলা প্লেই। প্লেই। অধ্যয়ন করা। অধ্যয়ন করা স্টাডি। অধ্যয়ন করার ইংলিশ স্টাডি। যেমন অনেকে বলে তুমি কি করো, যারা পড়ালেখা করার বলে স্টাডি করি আমি। স্টাডি মানে কি? অধ্যয়ন করা। স্টাডি অর্থ অধ্যয়ন করা, এটা আমরা বাংলাতে অনেক সময় বলি না। খোলা। খোলা ওপেন। ওপেন খোলা। বন্ধ করা ক্লোজ। ক্লোজ বন্ধ করা, এই যে ক্লোজ। ক্লোজ মানে বন্ধ করা। প্রশ্ন করা আস্ক। প্রশ্ন করা আস্ক। উত্তর দেওয়া অ্যান্সার। উত্তর দেওয়ার ইংলিশ অ্যান্সার। সাহায্য করা হেল্প। সাহায্য করা। ক্ষতি করা হার্ম। ক্ষতি করা, এই যে হার্ম। ক্ষতি করা। তো এইভাবে আমাদের প্র্যাকটিস অনেকগুলো প্র্যাকটিস আছে। তো আমরা একসাথে তো আমি বললে তো বলাই হচ্ছে। তো এর বাইরে যতটুকু আমরা এখান থেকে পড়তে পারছি আমাদের ক্লাস টাইমে পড়বো, এর বাইরে কিন্তু আপনাদের নিজেদের থেকে চেষ্টা করতে হবে এবং এটার পিছনে লেগে থাকতে হবে। আমরা 3 মাসের একটা সময় হাতে নিয়েছি, ইনশাল্লাহ 3 মাস আমাদের সাথে থাকবেন। আশা করি ইনশাল্লাহ এখান থেকে অনেক উপকৃত হবেন, অনেক ফায়দা পাবেন। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।